নবান্নতেও আমাদের লোকজন আছে, প্রিন্সিপাল সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে। আছে, কি করবেন জানি। আপনি চেষ্টা করছেন 500 টাকা বাড়ানোর ভাতা, আপনার ফিনান্স রাজি হচ্ছে না। আপনি ঠিক করেছেন যে 200 টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে। এগুলো করবেন, করলেও কিছু হবে না। 1200 টাকা 1400 টাকায় কিছু হয় না। চাকরি আপনি দিতে পারেননি, লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি, সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন, বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি। আপনার এখানেই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে, ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে, আপনি জঙ্গি হাব বানিয়েছেন। এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে। হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না, একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে। এই ভিক্টরি এখানে এসেছে। নিশ্চিতভাবে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান, যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন, তারা তো উৎসাহিত হবেনি। আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত। এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে, পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন, অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে, বিহারে আত্মীয়রা থাকেন। পশ্চিমবঙ্গে বিবাহ সূত্রে এসেছেন, আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহ সূত্রে বিহারে গেছেন। এরকম সংখ্যা 70-80 লক্ষ। প্রায় 55টা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে। এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড়, তেমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড়। তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় না। এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন, কলকাতা হাওড়া ব্যারাকপুরে, তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতীরা তারা যান ঘাটে পুজো করার জন্য। স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন, কালচারাল রিলেশন, আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে। এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর এর পরে প্রথম নির্বাচন, এবং এসআইআর থেকে বিহারে কম বেশি 50 লাখ বা তার আশেপাশে